দুটি বড় দলের কারণে দেশে গণতন্ত্র পূর্ণাঙ্গ রূপ পায়নি বলে মনে করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। দু দলই একে অপরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আর এটি দেশের রাজনীতির মূল সংকট বলে মনে করছেন তিনি। ৭১কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এরশাদ পতনের আন্দোলনে সমর্থন দেয়া ছিল তার দলের বড় ভুল। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। স্বাধীনতা প্রাপ্তির পর থেকে এই যে ষড়যন্ত্র, দেশের ভিতরে ক্ষমতার ষড়যন্ত্র, বৈদেশিক চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, এই সেই চক্রান্তের ক্রীড়নকরা দেশে চক্রান্ত করেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর দুটি বৃহৎ দলের কারণে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ আমির ফয়সালের। এই দুটি দল একে অপরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাই সমঝোতা বা সংলাপের বিকল্প না থাকলেও এটি সম্ভব নয় দুই দলের মাঝে। তো তখন থেকে যে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হয়েছে এবং রক্তক্ষয়ের ইতিহাস ঘটেছে, ক্ষমতার পালাবদল ঘটেছে, এগুলো যে রক্তের আখরে লেখা একটি ইতিহাস, দুর্ভাগ্যজনক ইতিহাস, তার থেকেই কিন্তু আজকে বৃহৎ রাজনৈতিক দলগুলির অবস্থান। অর্থাৎ মানে সঙ্গত কারণেই এরা এগুলোকে মানে তাদের যেই বিশাল ষড়যন্ত্রের অধ্যায়, সেই চক্রান্তের ভিতর দিয়ে ক্ষমতা আরোহণ, রক্তক্ষয়, রক্তের হোলি খেলা, এগুলি ইতিহাস হয়ে আছে, যার জন্য তারা সামনাসামনি হতে পারবে না, আন্তরিক হতে পারবে না। এমনইভাবে তারা ইতিহাস তৈরি করতে করতে আসছে, একজন আর একজনের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, অথবা দৈহিক রক্তক্ষরণের যে ইতিহাস, সেটা তো আপনার তাদেরকে কাছাকাছি আসতে দিচ্ছে না। একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় রয়ে গেছে এখানে। গণতন্ত্র স্বৈরতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। দেশে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেছে বড় দুটি দলের কারণে। এর পরিবর্তন চায় জাকের পার্টি। সংসদে এখন যে শ্রেণীর লোকজন যাচ্ছে, এটাও কিন্তু মানে আমাদের জাতীয় রাজনীতির একটা অবক্ষয়, এবং সংসদের যে উচ্চতা এবং সংসদের যে গাম্ভীর্য, সেটা কিন্তু অনেকখানি বিঘ্নিত হয়। দেশের স্বার্থ বিবেচনায় নিয়েছি আমি 34 বছর অপেক্ষা করেছি। আমি মনে করি যে মানুষের ভিতরে একটা পরিবর্তন একসময় না একসময় আসবেই, এবং সেই সময়টাই আমাদের সময়। জাকের পার্টি কোনো দলের সঙ্গে জোটে নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে। দেশ রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা সমুন্নত রাখতে নির্বাচন করবে জাকের পার্টি। আমি আদর্শ প্রাধান্য দিব, দেশকে প্রাধান্য দিব, দেশের স্বার্থ প্রাধান্য দিব। আমি সবসময় বলে আসছি, এখনো বলছি। তারপরে আমি ক্ষমতায় গেলে আমিও শান্তি পাবো, দেশবাসীও শান্তি পাবো। এরশাদের বিরোধিতা করা ভুল ছিল বলে মনে করেন জাকের পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা বিশ্বাসঘাতকতা করেছে দেশের সঙ্গে। তখন পারস্পরিক ঘটনা ও বয়সের কারণে বিষয়টি পরিষ্কার ছিল না মোস্তফা ফয়সালের কাছে। এরশাদের ফলের সময় তো আমি তার বিরোধিতা করেছিলাম। এটা তখনকার প্রেক্ষাপটে হয়তো আমার একটা ভুলই ছিল। আমার পারিপার্শ্বিক লোকজন যারা ছিল, বা আমার বয়স যতটুকু ছিল, তখন বিষয়টা আমার কাছে পরিষ্কার ছিল না, এবং আমাকে প্রভোগ করা হয়েছে সামহাও। তার সাথে আমার দূরত্ব হয়েছে, এবং তখন এরশাদ সাহেব আমাকে সেনা ভবনে চায়ের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমার কাছে অনেক দুঃখও করছে। যাই হোক, তারপরে তখন যদি আমি বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসতাম, তাই হয়তো আজকে ইতিহাসটা অন্যরকম হতে পারত। পর্দার আড়ালে তো সবকিছু মানে গুছাই দিছিলাম আমি। খালেদা জিয়া তো দেশনেত্রী হয়ে গেল, কিন্তু নেপথ্যে ছিলাম তো আমি, অর্গানাইজ তো করে দিচ্ছি আমি। নারীর ক্ষমতায়নে বিশ্বাসী জাকের পার্টি, কারণ রাষ্ট্রে নারী ও পুরুষ সবার প্রয়োজন। বাবার যেরকম প্রয়োজন, মায়েরও তেমনি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় বাবারও প্রয়োজন, মায়েরও প্রয়োজন। আমাদের ধর্মে তো হাদিস শরীফে আছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মানে বিদ্যা শিক্ষা করা ফরজ প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য। তার নির্বাচনী ইশতেহারে মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তার সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও থাকবে।
রাজনীতিতে ভালো মানুষকে আনাই জাকের পার্টির মূল মন্ত্র বলে জানান তিনি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।